বন্ধুরা, বাংলার পুরনো রান্না তো শেয়ার করেই থাকি। আর বাংলার পুরনো রান্না বললেই আমরা ঠাকুর বাড়ি সবার আগে মনে আসে। সেই রকমই ঠাকুর বাড়ির একটি খুব প্রিয় রান্না ভিনিগার মাছ। এখানে 6 পিস রুই মাছ আছে। আমি একটা দিন ফ্রিজে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই দেখো ভিনিগার, এটা যখন ভিনিগারের মাছ তখন ভিনিগার দিয়ে করতে হবে, লেবুর রস দিলে কিন্তু চলবে না। সামান্য নুন সহযোগে আমি একটা রাত্রির ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এইখানে আমি একটা আধা পেস্ট করেছি। আধা পেস্ট মানে কি, একদম ফাইন পেস্ট নয়, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। একটু মানে সফট পেস্ট, কিন্তু একদম স্মুথ ব্যাপারটা করিনি। আমি বাদাম তেল, ঘি দুটোর সহযোগে করব, কিন্তু প্রকৃত রান্নায় কিন্তু পুরোটাই ঘিতে ছিল। তখনকার দিনে পুরনো রান্নায় ভীষণভাবে ঘি প্রচলিত ছিল, বিশেষ করে ঠাকুর বাড়ির রান্না তো ব্যবহার হতোই। যেহেতু ঘিটা সবাই সহ্য করতে পারে না, আমরাও ব্যবহার করি, কিন্তু পুরোটা ঘি দিলে অনেকটাই আমাদের ওই কোলেস্ট্রলের ব্যাপার থাকে। কোনো তেল ঘি বেশি ভালো নয়, তাই আমি বাদাম তেল, ঘি এই দুটো সহযোগে করব। এখন আমি করেছি কি, নুন দিয়েছি আর বাদাম তেলটা দিয়েছি, দিয়ে একটু গরম হতে দিয়েছি। তারপরে আমি ওই আধা পেস্টটা দেব। খুব সিম্পল রান্না, কিন্তু চটজলদি হয়ে যায়। এইবারে আমি অর্ধেক বেটে রাখা পেস্টটা দিচ্ছি। অর্ধেক মানে কিন্তু অর্ধেক নয়, মানে ফাইন পেস্ট করে দিচ্ছি, বারবারই বলছি। খুব ভালো করে জিনিসটা আমি কষাবো। তোমরা সকলেই যারা রান্না করো তারা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদের জন্য বলছি যে প্রতিটা মশলা নিজস্ব গন্ধ থাকে, কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না ভালো কষানো হয়। অনেকে সহ্য করতে পারে না, এবং মশলা কষিয়ে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই খুব ভালো করে কষিয়ে ভিনিগার দিয়ে ভেজানো, সারা রাত ভেজানো মাছটি আমি দিয়ে দেবো। তাই খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি যাতে পুড়ে না যায়। এবার আমি সামান্য হলুদ দিচ্ছি আর সামান্য ধনে গুঁড়ো। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভিনিগারে ভেজানো মাছটা আলতো হাতে দিয়ে দেব। এই ভিনিগারটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এইরকম দেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আমি মাঝখানে এসে মাছগুলোকে খুব হালকা করে উল্টে দিয়েছিলাম। এই দেখো যে জুস বেরিয়েছে। তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু এখানে পরিমাপটা বলিনি, কটা কটা পেঁয়াজ রসুন দিয়েছি। কারণ এখানে আমার যে কটা মাছ আছে আমি সেই অনুযায়ী দিয়েছি। কম হলে কম দেবে, বেশি হলে বেশি দেবে, তাই আলাদা করে দিই। এবারে যেটা আমি করব, এখানে ছোট্ট কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটুখানি আদা কুচিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা সবই আমি বাটা মশলার সঙ্গে দিয়েছিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, খুব সামান্য, আর কিচ্ছু কিন্তু দেব না। এইবারে যেটা করব, আমি জলটা দেব।
এই পর্যন্ত জল দিয়ে আমি ঢাকা দেবো, যতক্ষণ জলটা টেনে যাচ্ছে মাছটা ততক্ষণ হবে। তারপর রান্নার পরবর্তী ধাপে যাব। নাড়ানাড়ি কিচ্ছু করছি না, খুলে যাবার সম্ভাবনা থাকে, মানে এতটাই সফট হয়ে গেছে। একে রুই মাছ এমনি সফট, পেটির মাছ নিয়েছি, তারপর ভিনিগারে ভিজিয়েছি, বুঝতেই পারছো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মাঝখানে এসে দেখে গেছি একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, যেহেতু ভিনিগার মাছ একটু কিন্তু মিষ্টি পড়বে, মানে ঠাকুর বাড়ির রেসিপি অনুযায়ী। আমি যেহেতু গুড় ব্যবহার করি, আমি অল্প একটু গুড় দিচ্ছি। আমরা মিষ্টি একদম পছন্দ করি না মাছে, তো যেহেতু এই রান্নায় দিতে হয় ভিনিগার, টক ভাবটাকে সামঞ্জস্য আনার জন্য আর কি। তো দেখো মোটামুটি আমার কিন্তু তৈরি এই মাছ। তোমরা চাইলে আরো টানিয়ে নিতে পারো, খুব সফট, আর ভিনিগারে ভিজিয়ে আরো সফট হয়ে গেছে। সবার শেষে যেটা আমি করব, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। পুরোটাই ঘিতে হয়, আমি পুরো ঘিতে করিনি। তৈরি হয়ে গেছে আমার ঠাকুর বাড়ির রেসিপি ভিনিগার মাছ। তৈরি হয়ে গেছে আমার বাংলার এক পুরনো রেসিপি, ঠাকুর বাড়ির রেসিপি ভিনিগার মাছ। তোমরা অবশ্যই বলবে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে।